ভাই তোরা একটা কথা বললা দে তো, তোরা কি আমাদেরকে ফেসবুক চালাইতে দিবি নাকি দিবি না? কি শুরু করছস তোরা রে ভাই? এই থটস অফ বিল্লাল, নাসা ভাই, বিনোদন, জুয়েল ভাই, উমরন ফায়ার ভাই, এদের অত্যাচারে এখন আর ফেসবুকে ঢোকার মতো কোনো অবস্থা আছে? আগে তো অনুপ্রেরণা অনুপ্রেরণা চলছে, আর এখন যে এই যে একজন আরেকজনের পিছু লাগালাগি যে চলতেছে কন্ট্রোভার্সি, এটার মানেটা কি? এটা এটা কোন লজিকে রে ভাই? একজন বিজনেস করতেছে, গাছের পাতা বেচতেছে, গেঞ্জি বেচতেছে, বেচুক না, বেচতে দে রে ভাই। এগুলা নিয়ে এত মাতামাতি করার কি প্রয়োজন? আসলে কি, দোষ ওদের না, দোষ হচ্ছে আমাদের। যে যে জিনিসের যোগ্য না, যে যেতটুকু ডিজার্ভ করে না, তার চাইতেও বেশি আমরা গুরুত্ব দেই। এই কারণে আজকে এই দশা। এখন কি বলবো, নিজের গায়ের জামাটা পর্যন্ত বলে বিক্রি করে দিতেছে কয়েকজন ফ্যান ফলোয়ার্স দেয়া দিব। কি রে ভাই, কি আজব একটা কাহিনী। এইসব নিয়ে এখন ফেসবুকে যদি 100টা ভিডিও দেখি, আর মধ্যে বোধহয় 95টা ভিডিও এই বিষয়ে। এইসব নিয়ে এত মাতামাতি করার কি আছে? এতদিন তুমি মোটামুটি ভালো শান্তিতে ছিলাম, যে যাই হোক কন্টেন্ট কন্টেন্ট কিছু দেখতে পারছি। আর এখন যে চলতেছে কি, একজন আরেকজনের পাশ আটতেছে, আরেকজন আরেকজনের এই থটস বিল্লালের লুকে যায় ওদেরকে উমরন ফায়ার গাইড লাইতেছে, আর উমরন ফায়ারের ফ্রেন্ড সার্কেল যাইরা থটস বিল্লাল গাইড লাইতেছে। এইসব কি রে ভাই, এটি তো নিজেদের ক্ষতি। ওদের মধ্যে কোনো কিছু না হলে এটা নিজেদের ক্ষতি হইতেছে। এইসব থেকে এখনো সময় আছে, এইসব বন্ধ করেন। এইসব নিয়ে ভিডিও করা বন্ধ করেন। এই কিছু ভিউয়ার আশায় যে এইসব নিয়ে ভিডিওটা করতেছেন, আমাদের সমাজটা কোন জায়গায় যাইতেছে? আন্ডা বাচ্চা, এখন যদি ছোট্ট একটা বাচ্চা যদি ভিডিও দেখে এইসব ভিডিওই, এগুলা কেন? আমরা এগুলা ছাড়া তো অন্য কিছু প্রচার করতে পারি, তাই না? সবাই যার যে যেটা ভালো পারেন ওইটা তুলে ধরেন, ওইটা উপস্থাপন করেন, ওই জিনিস নিয়ে ভিডিও বানান। এইসব নিয়ে ভিডিও মানে আমাদের এই সমাজটা এত নোংরা করার কোনো প্রয়োজন আছে? এখন সময় আছে, এইখান থেকে বেরিয়ে আসেন। কারো